আর 5টা, ঠিক আছে? এই 5টা হয়ে গেলেই কিন্তু আমরা এই রাউন্ডটাকে শুরু করব। সবার আগে একটু নামগুলো জেনে নিই সকলের, যতক্ষণে বাকি 5টা বেলুন আসছে নামগুলো জেনে নিচ্ছি, ঠিক আছে? চম্পা নন্দী, চম্পা নন্দী, ওকে। গীতা প্রধান, সুচিত্রা বেরা, সুচিত্রা, আচ্ছা। প্রিয় অধিকারী, দেবী সিংহ, মানসী জানা, মাম্পি পাল, অপর্ণা পাল, বিশ্বাস, জোরে। বিশ্বাস, পাখি বিশ্বাস, সো সুইট। সুস্মিতা মাঝি, পম্পা ভৌমিক। অমিতা মণ্ডল, আচ্ছা, এখানে রয়েছে পম্পা, ওখানে রয়েছে চম্পা, ওকে। মৌমিতা মণ্ডল, অনিন্দিতা জানা নায়ক, জানা, মৌসুমী পয়রা, মনিকা জানা, কল্যাণী মণ্ডল, নন্দিতা মণ্ডল দাস, হ্যাঁ, কাজল বাংলা, আচ্ছা। সংঘমিত্রা রায় ভট্টাচার্য, সুমিতা পাত্র, করিনা সামন্ত, সুমনা দাস। আপনি কি জানেন এক্স্যাক্টলি আমার এই শাড়িটাই আছে? যদি আমার কাছে চান্স থাকতো তাহলে আমি ওই সেম শাড়িটাই পরে আসতাম, একসাথে আমরা ছবি তুলতাম। আপাতত তো সেই সুযোগ নেই, তাই এগিয়ে যাই পরবর্তী কন্টেস্টেন্টের দিকে। খাওয়া হয়েছে? একটু জোরে বলতে হবে তো। না, খাওয়া হয়েছে তো জোরে বলতে হবে না, নামটা জোরে বলতে হবে। তুহিনা বেগম, ওকে। সাইনাজ বিবি, আচ্ছা। তো সবাইকে আজকের এই গেমটাতে স্বাগত। এটা জাস্ট একটা ওয়ার্ম আপ সেশন, মানে সবাই একটু জবুথবু হয়ে বসে আছে তো সেই জন্য। এই জবুথবু ব্যাপারটা কাটিয়ে ওঠার জন্য এই গেমটাকে মন দিয়ে শুনবে। যেখানে শুধুমাত্র এই সবুজ রঙের কার্পেটটা রয়েছে, আপনার বিচরণ ক্ষেত্র, অর্থাৎ এই গেমটাকে খেলার সময় আপনি শুধু এই কার্পেটের মধ্যেই থাকতে পারেন, এর বাইরে গেলে হবে না। যখনই আমি স্টার্ট বলবো, এই বেলুনটা হচ্ছে আপনার লাইফ লাইন। নিজের বেলুনটাকে বাঁচাতে হবে, অন্যের বেলুনটাকে ফাটাতে হবে, ঠিক আছে? আগেই বলে দিই না, দেখি না, সেটাই তো এতক্ষণ সবাই যেভাবে শান্ত হয়ে বসে রয়েছে, দেখি কেমন সবাই এই গেমটায় পার্টিসিপেট করতে পারে। একটু হাসি, একটু আনন্দ, একটু ঠাট্টা। হ্যাঁ, নিজের বেলুন ফেটে গেলে কিন্তু রেগে যাবেন না। হ্যাঁ, অবশ্যই শুধুমাত্র হাত দিয়ে, কোনো রকম অন্য কোনো কিছু ইউজ করা যাবে না। বাচ্চাদেরকে রিকোয়েস্ট করবো একটু এই সবুজ কার্পেটের জায়গাটা ছেড়ে দিয়ে দাঁড়াও। সবাই রেডি? টোটাল 1.5 মিনিট থাকবে সময়, তার মধ্যেই কিন্তু পুরো কাজটা করতে হবে। নিজের বেলুনটা বাঁচাতে হবে, অন্যের বেলুনটাকে ফাটাতে হবে। একটা বেলুন লাগবে এখানে, একটা বেলুন লাগবে এখানে। এই খেলাটা খেলতে খেলতে, লাফাতে লাফাতে যারা অডিয়েন্সে রয়েছে তাদের কারো ঘাড়ে উঠে যাবেন না, চেয়ারের ওপর উঠে নাচবেন না, স্টেজের ওপর উঠে দৌড়াবেন না, শুধুমাত্র এই সবুজ রঙের কার্পেটের এই অংশটুকুর মধ্যেই ঘোরাফেরা করবেন। যাদের হাইট ভালো, বেলুন নিয়ে লাফাতে শুরু করবেন, তাতে খিদে বাড়বে। নিজের বেলুনটা থাকলেই হলো, কিন্তু অন্যের বেলুনটা না ফাটালে আমাদের তো শেষে একটাই উইনার চাই, না? শেষে আমাদের একটাই উইনার চাই। সবাই রেডি? এই হাড্ডাহাড্ডি লড়াইটা করার জন্য সবাই রেডি? আমি বেরিয়ে যাই লড়াইটা শুরু হওয়ার আগে। না না, আমার হাতে বেলুন নেই বাবা, আমি মারধর খেয়ে যাবো এক্ষুনি। সবাই রেডি? একটু জোরে বলবে লেডিসরা। রেডি? সবাই একটু, বাবা বাবা বাবা, কি আনন্দ! শাড়ি খুলে যাবে, সামলে কুচিটা ধরে। যাদের হয়ে গেছে তারা একটু সাইডে গিয়ে দাঁড়াবে, একটু সাইডে গিয়ে দাঁড়াবে যাদের হয়ে গেছে। আচ্ছা, এক মিনিট একটু পজ, এক মিনিট। উনি বলছেন বেলুন ফাটিয়ে দিয়েছে নয়, আমাকে ফাটিয়ে দিয়েছে। আপনি তো এখনো হাসতে রয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এবার একটা টুইস্ট আছে এই খেলাটার মধ্যে, এবং সেটাকে মাঝখানেই বলতে হতো। কারা কারা খেলছিলেন?
আমি বলেছি ফাটানো হয়ে গেলে বেরিয়ে যাওয়া হবে, যাতে কিছুক্ষণের জন্য আমরা জায়গাটা একটু খালি করতে পারি। কিন্তু এই গেমটার রুলস বলে যে যারা পার্টিসিপেট করছিল তারা ততক্ষণ অবধি পার্টিসিপেট করতে পারবে যতক্ষণ না শেষে একজনের কাছে বেলুন থাকছে। তাই লড়াইটা চলতে থাকুক। লাস্টে আর 3 জনের কাছে রয়েছে। টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। আমি টাইমস আপ বলার পরে, আরে একটু শান্ত শান্ত, আরে দাঁড়ান দাঁড়ান, একটু শান্ত। উনি এইখানে সাইডে দাঁড়িয়েছেন এবং আপনারা দুজনকে যেভাবে টার্গেট করে তাদের কোলে তুলতে এগিয়ে গেলেন, উনি চুপচাপ হতবাকের মতো নিজের বেলুনটাকে এভাবে ধরে দাঁড়িয়েই রইলেন। যখন আমি বললাম টাইমস আপ, উনি ওখান থেকে সোজা ঘুরে এসে এখানে আমার পাশে দাঁড়ালেন। তো উনি বাইরে যাননি। যিনি জিতলেন নামটা আরেকবার জেনে নিন। যেটা জানা নায়ক। আপনার বাড়ির লোক কোথায়? বাপি মা ছেলে আছে। বাপি কি ভিডিও করছে? স্যার এই ভিডিওটা একদম ইনট্যাক্ট অবস্থায় রাখবেন, কারণ এতক্ষণ ধরে যাদেরকে আমরা সিট ছেড়ে উঠতে বলিনি তারা কত জবুতবু হয়ে শান্ত হয়ে বসেছিলেন। আমি ভেবেছিলাম এখানে লোকজন খুব শান্ত। আমি জানতাম না এখানে প্রো কাবাডি সিজন চলছে। কি হাড্ডাহাড্ডি লড়াই, মানে পারলে বেলুন ফাটাতে গিয়ে লোকের কোলে উঠে যাচ্ছে, একজন বলছে আমাকে ফাটিয়ে দিয়েছে। আমি তো খুবই কনফিউজ হয়ে গেলাম, কি আমরা আজকে অনুষ্ঠানে এসে কে কাকে ফাটিয়ে দিল। তো আপাতত উনি হলেন ফার্স্ট উইনার এবং এনার সাথে সাথে লাস্ট দুজনের কাছে ছিল, একজন হলেন আপনি আর আরেকজন কে ছিলেন? না, আরেকজন ছিলেন। খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। নেক্সট হারি